রোহিত শর্মার একজন বোলারের এগেইনস্টে একটা টাফ টাইম অবশ্যই আছে, আমরা একটু দেখতে চাই এগেইনস্ট কাগিসো রাবাদা। রোহিত শর্মা এবং কাগিসো রাবাদা টি-20 ফরম্যাটে এখন পর্যন্ত তারা 15টা ইনিংসে মুখোমুখি হয়েছেন, যে 15টা ইনিংস থেকে 4বার রোহিত শর্মার উইকেট রাবাদা নিয়েছেন, 118 স্ট্রাইক রেট। এবং স্যার রোহিত শর্মা যখন এরকম ফর্মে আছে এবং স্ট্র্যাটেজিটাই আসলে রোহিত শর্মার এখন অ্যাটাক অ্যাটাক অ্যান্ড অ্যাটাক, কাগিসো রাবাদার এগেইনস্টে কতটুকু ডিফিকাল্ট? না, একটু ধরে খেলতেই হবে। রোহিত শর্মা নোজ যে আমি কার সঙ্গে স্বাচ্ছন্দ্যে খেলতে পারছি না। একটু আগে দেখছিলাম না 140+ তার স্ট্রাইক রেট, সেখানে 118 120-এর নিচে যখন একজন বোলার এগেন্সে, তো সমীহ করে গিভ স্পেস টু সামওয়ান হু ইজ মেকিং ইট ডিফিকাল্ট ফর ইউ। সবার উপরে চড়াও হতে গেলে স্ট্রাইক রেট আরও কমে যাবে। এবং রোহিত শর্মার উইকেট যদি আর্লি নিয়ে নিতে পারে রাবাদা, অথবা রাবাদার কারণে যদি অন্য কেউ সেই অ্যাডভান্টেজটা নেয়, পেস বোলার্স হান্ট ইন পেয়ার্স একটা কথাই আছে, একজন নরম করে দিচ্ছে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে, সেটা অ্যাডভান্টেজ একজন নিচ্ছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় রোহিত শর্মা ইজ ইন্টেলিজেন্ট এনাফ টু রিয়েলাইজ যে ঠিক আছে, আমি তার যে বল মারার শুধু সেটাকেই মারবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট মাই স্ট্রাইক রেট। আমি যদি 6 ওভার পার করতে পারি, রাবাদাকে একটু ফ্রাস্ট্রেট করতে পারি, রাবাদাও চেষ্টা করবে অন্য কিছু করতে, তখন আমি সেটা অ্যাডভান্টেজ নিব। সো ইটস এ মাইন্ড গেম। ক্রিকেট তো আমরা বলি সবসময় যে মানসিকও একটা খেলা সার্বক্ষণিকভাবে চলতে থাকে ইন এডিশন টু ইয়োর ফিজিক্যাল স্কিলস। তো সেই জায়গা থেকে আই থিঙ্ক এই দুইজন কোন মাইন্ড গেমসে কে জয়লাভ করে সেটা দেখার ব্যাপার আছে। বাট রোহিত শর্মা মোর দ্যান কেপেবল যে এই স্ট্রাইক রেটটা উইল নট ওয়ারি হিম, বাট হোয়াট উইল বি যে আমি যে আমার বিরুদ্ধে উইকেট নিয়েছে, আমার উইকেট নিয়েছে, তাকে সমীহ করে খেলি। ডু নট টেক এ চান্স উইথ হিম। অন্যদের উপর চান্স নিতে পারি, ওর উপর নেব না। এই মাইন্ডসেট নিয়ে খেলতে হবে। মার্কো ইয়ানসেন আরও একজন বাঁহাতি পেস বোলার রয়েছেন, যিনি সাউথ আফ্রিকারও এই টুর্নামেন্টে ডমিনেট করেছেন। রোহিত শর্মার স্যার আমরা ইনিশিয়াল স্টেজে দেখছিলাম এগেনস্ট বাঁহাতি পেস বোলার, যে বলগুলো নিপিং ব্যাক ইন টু দ্য রাইট হ্যান্ডার, সেই বলগুলোর এগেনস্টে স্ট্রাগল করছিলেন। পরে একটা ভিন্ন স্ট্র্যাটেজিতে তিনি সেটাকে ওভারকামও করেছেন, মিচেল স্টার্ক বা স্যাম কারানদেরকে খেলেছেন। আমরা একটা ছবি আছে, একটু দেখতে চাই রোহিত শর্মার। আমরা সেই ছবিটাতে আমরা দেখতে পাবো যে স্ট্র্যাটেজিক্যাল কী পরিবর্তনটা। স্যার মিচেল স্টার্কের এগেনস্টে রোহিত শর্মা ব্যাক অ্যান্ড অ্যাক্রস মুভমেন্টটা অনেক একদম অফ স্ট্যাম্প পর্যন্ত নিয়ে আসছিলেন বারবার, ইভেন এগেনস্ট স্যাম কারেন। ইনিশিয়ালি শাহিন আফ্রিদি কিংবা সৌরভ নেত্রওয়ালকার, তাদের এগেনস্টে তার ট্রিগার মুভমেন্টটা ছিল মিডল স্টাম্পে গিয়ে শেষ করতেন। এই যে ইন বিটুইন টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের মাঝখানে এই ধরনের স্ট্র্যাটেজিক্যাল চেঞ্জ, এটা বিট রিস্কি। বিগ রিস্ক কখন হয়? যখন আমার নিজের উপর আস্থা কম থাকে। আমি যখন টেকনিক্যালি একজন অ্যাডাপ্ট ব্যাটার, এখানে খুব বেশি পার্থক্য নেই। ইটস এ ম্যাটার অফ 3 inches ব্যাকওয়ার্ড অ্যান্ড অ্যাক্রস, ইউ ক্যান সি ফ্রম দেয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এর আগের অবস্থায়, এখন স্টান্স নেওয়ার সময় তো দেখা যাচ্ছে স্টার্কের প্রতি বলে কি এটা হচ্ছে কিনা। সে যদি ওভার দ্য উইকেট বল যদি সুইং করতে থাকে, তাহলে মেবি হিজ অ্যাপ্রোচ উইল বি স্টার্কের বিরুদ্ধে, যেটা দেখছি। যদি ইনিশিয়ালি আমি শাহিন আফ্রিদির বল অতটা সুইং করছে না, অ্যাক্রস যাচ্ছে, তাহলে আমার বাঁদিকে যে স্টান্সটা সেটা নিব। তো ইট রিমেইনস অন দ্য ব্যাটার টু রিয়েলাইজ, খুব তার দ্রুততার সঙ্গে রিয়েলাইজ করতে হয় যে বল কী করছে, বোলার কতটা সক্ষমতা দেখাচ্ছে। ইন সুইঙ্গিং বলে আমি একরকম স্টান্স নিব, ফরওয়ার্ড অ্যান্ড ক্রস যাবো কি যাবো না, না ছেড়ে দিব। আর অন্যটার জন্য আমি অপেক্ষা করবো টু কাম অন টু দ্য ব্যাট, বলের মুভমেন্টের পরে আমি শট খেলবো। আর যদি ক্রস যায় তাহলে আইল টেক দ্য বোলার অন। দিস এ মাইন্ডসেটের উপর ডিপেন্ড করে, অ্যান্ড বোলার কী করতে পারছে ওই মুহূর্তে, ইটস ভেরি ডিফিকাল্ট। এবং এই জায়গাটায় একজন ক্লাসিক ব্যাটারের মানে অ্যাডভান্টেজ যে তারা ওই জিনিসটা খুব দ্রুত রিয়েলাইজ করতে পারে এবং সঙ্গে সঙ্গে সেই অ্যাডজাস্টমেন্টটা যেটা প্রয়োজন সেটা করতে পারে।